আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি এসএসসি 2023 সালের সাধারণ গণিত চূড়ান্ত সাজেশন। তোমরা অবশ্যই জানো মোট প্রশ্ন থাকবে 11টি, তার মধ্যে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের মোট নাম্বার হবে 100 মার্কের। তার মধ্যে সৃজনশীল হবে 70 মার্ক এবং বহু নির্বাচনী হবে তোমার 30 মার্ক, টোটাল হলো 100 মার্ক। এখন কিভাবে তোমাদের কোন অধ্যায়গুলোতে কতটি প্রশ্ন আসবে তা আমরা আগে দেখে নিই। তোমাদের বীজগণিত থেকে আসবে 3টি প্রশ্ন, জ্যামিতি থেকে আসবে 3টি এবং ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে আসবে 3টি ও পরিসংখ্যান থেকে আসবে তোমাদের 2টি। চলো আমরা এখন দেখব সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অধ্যায়সমূহ। তোমাদের টোটাল 9টি অধ্যায় দেওয়া হয়েছে। দেখো তোমাদের প্রশ্ন আসবে কয়টি? 11টি। তাহলে কোনো না কোনো অধ্যায় থেকে কিছু বেশি প্রশ্ন দেওয়া হবে, 2টি করে দেওয়া হবে। এখন দেখো সে অধ্যায়সমূহ। অধ্যায় 2 সেট ও ফাংশন। অধ্যায় হলো তোমার 3 বীজগণিতিক রাশি থাকবে। আর অধ্যায় 4 সূচক ও লগারিদম, অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, অধ্যায় 8 বৃত্ত এবং অধ্যায় 9 ত্রিকোণমিতি অনুপাত, অধ্যায় 13 হলো তোমার সসীম ধারা এবং অধ্যায় 16 হলো তোমাদের পরিমিতি এবং সর্বশেষ 17 অধ্যায় পরিসংখ্যান। আমি প্রথমে সাজেস্ট করব যারা শুধু পাস করতে চাও তোমরা কি কি অধ্যায় পড়বে, যে সেই অধ্যায়টা পড়লে অবশ্যই তোমরা পাস করতে পারবে। প্রথমে বলবো তোমরা পরিসংখ্যান অধ্যায়টি পড়ে নাও। এখানে তোমরা 2টির মধ্যে একটি অ্যান্সার করতে হবে, সেখানে তোমরা পাবা কত মার্ক? 10 মার্ক। এবং তোমরা বাছাই করে নাও বীজগণিত রাশি, সেখানে তোমরা 2টি অবশ্যই কমন পাবে। তা 2 এবং পরিসংখ্যান 1 3.30 মার্ক। অবশ্যই তোমরা এমসিকিউ পাবে, যদি 20 মার্ক পাও তাহলে 50 মার্ক তোমাদের হয়ে গেছে, ইনশাআল্লাহ তোমাদের পাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবং যারা ওভার স্মার্ট অথবা অনেক পড়ছো তোমরা, তবুও তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথমেই যে অধ্যায়গুলো আগে বাছাই করে নেবে, বাছাই করে পড়ার জন্য সেই অধ্যায়গুলো হলো, দেখো প্রথমে তোমরা নেবে পরিসংখ্যান, তারপর বীজগণিত রাশি, সেট ফাংশন, সূচক ও লগারিদম, আর তোমার যে বৃত্ত ভালো লাগে তাহলে বৃত্ত, না হয় সম্পাদ্য, আর ত্রিকোণমিতি অনুপাত, না হয় পরিমিতি। আমি সাজেস্ট করব তোমাদের ত্রিকোণমিতি অনুপাত করার জন্য, এটি অনেক সহজ অধ্যায়। আর পরিমিতি তোমাদের অনেক বড় একটি অধ্যায়, 16.1 16.2 16.3 16.4, অনেক বড় অধ্যায়। তোমরা আগে এগুলো কমপ্লিট করার পর তারপর তোমরা সম্পূর্ণ পারলে করো, সমস্যা নেই। এখন যারা একটু মাঝারি অথবা মিডিয়াম, বেশি পড়ো নাই, স্বাভাবিকভাবে পড়ছো, অঙ্ক বেশি কিছু মিডিয়ামভাবে করছো, তবু তোমাদের তো প্লাস পেতে হবে। প্লাস পাওয়ার জন্য তোমরা কী কী অধ্যায় আগে বেছে নেবে, কীভাবে পড়বো তোমরা 100% পরিসংখ্যান আগে করে নেবে, সেখান থেকে তোমরা কমন পাবে কয়টি? একটি। প্রথমে তোমরা পরিসংখ্যান পড়ে নেবে, সেখান থেকে কমন পাবে একটি। তারপর বীজগণিত রাশি, সেখান থেকে পড়বে তোমরা 2টি এবং সেট ও ফাংশন, সেখান থেকে তোমার থাকবে একটি। তাহলে তোমাদের হলো কত? 1 আর 2 3 আর 1 4, সূচক ও লগারিদম 5, তারপর সম্পাদ্য একটি, না হয় বৃত্ত পড়বে। তুমি যদি বৃত্ত পড়তে চাও তাহলে এখানে তুমি বৃত্তর মধ্যে পাবে কয়টি? 2টি। আর ত্রিকোণমিতি পাবে একটি। তাহলে 2 আর 1 3, 3 আর পরিসংখ্যান 1 4, বীজগণিত 2 5 6, সেট ও ফাংশন 7। তাহলে তুমি সূচক লগারিদম স্বাভাবিকভাবে রেখে দিবে। এখন আমি তোমাদের প্রথমে সাজেস্ট করব তোমরা ত্রিকোণমিতি পড়ে নিবে, তারপর বৃত্ত পড়ে নিবে, তারপর পড়বে তোমরা পরিসংখ্যান এবং বীজগণিত রাশি ও সেট ও ফাংশন। দেখো তুমি এখানে কমন পাচ্ছ 1 আর বীজগণিত রাশি পাবা 2 3, আর এখানে পাবা একটি, 4টি, এখানে পাবে তোমরা 2টি, 6টি, আর ত্রিকোণমিতি অনুপাত 1 7। তোমরা টোটাল 7টি অ্যান্সার করতে পারবে। আমি তোমাদের সসীম দ্বারা এখানে দেইনি, সসীম দ্বারা দেইনি এই জন্য তুমি এখানে তুমি বীজগণিত থেকে তুমি বীজগণিত রাশি, সেট ফাংশন, সূচক লগারিদম, এখানে তুমি 3টি, এখানে তুমি কমন পাবে। যদি এখান থেকে যদি তুমি এইভাবে ভালো করে পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমাদের প্লাস আসবেই আসবে। এখন বলতে পারো স্যার তাহলে আমরা এমসিকিউর জন্য কি করব? আমি সাজেস্ট করব এমসিকিউ তোমাদের
প্রতিটি অধ্যায় থেকে আসবে। এমসিকিউ পড়ার জন্য তোমরা কী করবে দেখো, প্রথমে তোমরা ত্রিকোণমিতি পড়বে, এমসিকিউ সেখানে কমন পাবে। তুমি যে বৃত্ত নিয়ে নাও তাহলে বৃত্ত থেকে পাচ্ছ সৃজনশীল এমসিকিউ, সূচক লগারিদম থেকে আসবে, সেট ফাংশন, বীজগণিতের রাশি এবং পরিসংখ্যান। তোমরা এগুলো সৃজনশীল পড়বে, তার সাথে এখানে এমসিকিউ থাকবে। এবং যে অধ্যায়গুলো তুমি সৃজনশীল করবে না, তুমি যে পরিবৃত্তি না করতে চাও, তো পরিবৃত্তি তুমি সম্পূর্ণ যে সূত্রগুলো যে আছে স্বাভাবিকভাবে তোমরা সেই সূত্রগুলো পড়ে নেবে, ইনশাল্লাহ কমন থাকবে। তুমি যদি বৃত্ত পড়তে চাও তাহলে সৃজনশীলের জন্য, তাহলে বৃত্ত থেকে এটা তো তাহলে তুমি এমসিকিউ কমন পাবে। আর সম্পাদ্যর যে সূত্রগুলো যে আছে সেগুলো পড়ে নেবে। আর তুমি যে সম্পাদ্য সৃজনশীল করতে চাও তাহলে বৃত্তের যে সূত্রগুলো আছে তোমরা সেগুলো করে নেবে। এভাবে তোমরা বাছাই করে নেবে, তাহলে ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবেই হবে। আর দেখো এখানে সসীম দ্বারা যে সূত্রগুলো আছে এবং বইয়ে তোমার শর্ট যে প্রশ্ন অঙ্কগুলো আছে সেগুলো করে নেবে। আর প্রতিটা অধ্যায় থেকে তোমরা সূত্র ভালো করে দেখে যাবে। এই ভিডিওটি যে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। এবং আমি কিছু তোমাদের সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই চ্যানেলে ঘুরে আসিও, সাজেশন দেখে আসিও। আর বেশি বেশি শেয়ার করো যেন তোমার বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।